হুমকি দিলেও বেনাপোল এবং পেট্রোপোল বন্দরের মধ্যে পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার থেকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপারও স্বাভাবিক ছিল। এর আগে সোমবার ভারতের পেট্রোপোল সীমান্তে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও জমায়েত কর্মসূচি পালন করা হয়। সেখান থেকে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধের হুমকি দেওয়া হলেও মঙ্গলবার থেকে কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল থেকেই বেনাপোল এবং পেট্রোপোল বন্দরের মধ্যে পণ্য আমদানি রপ্তানিতে কোনো ব্যাঘাত ঘটেনি। ভারত থেকে দেশে ফিরে আসা যাত্রীরা জানান, সীমান্ত বন্ধের গুজব শুনে আতঙ্কে অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন। তবে সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় ট্রাক চালকরা জানিয়েছেন, আগের তুলনায় বর্ডারে কিছুটা নিরাপত্তা বেড়েছে, তবে মালামাল রপ্তানিতে কোনো বাধা দেয়া হয়নি। অপরদিকে বাংলাদেশি চালকেরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ের মতোই পণ্য খালাস করে ফিরে এসেছেন, সেখানে কোনো প্রতিবন্ধকতা নেই। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়ার তুলনায় ফেরত আসার যাত্রীর সংখ্যাই বেশি। যাত্রীদের কাছ থেকে জানা গেছে, ওপারে কোনো সমস্যা হয়নি। 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চ। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে গত 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। পরদিন মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 26 নভেম্বর বিকেলে চট্টগ্রামের আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।